রাশিচক্রের 12টি ঘরই কোনো না কোনোভাবে অর্থের সাথে যুক্ত। দ্বিতীয় হচ্ছে পিপল ড্রিভেন, মানে মানুষ তাকে ড্রাইভ করছে। আর আরেক হচ্ছে সিচুয়েশন ড্রিভেন। চাকুরি ক্ষেত্রে যারা থাকেন তাদের 3 ধরনের পরিস্থিতি কিন্তু আসতে পারে। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের লাখে কতখানি অর্থ লুকিয়ে আছে, সেটা চাকরি হোক বা ব্যবসা হোক বা সেলফ প্রফেশনের মাধ্যমে হোক। কতখানি আমাদের ভাগ্যে অর্থ লুকিয়ে আছে, কতটা আমরা রোজগার করতে পারবো, সেই ক্ষমতা কতখানি আছে, কতটা আমরা সেভিংস করতে পারবো। নমস্কার, আমার কাছে অনেকেই আসেন, চেম্বারেও আসেন, অনলাইনে জিজ্ঞেস করেন যে আমি কেরিয়ারে কোন দিকে মুভ করব, চাকরিতে না ব্যবসাতে, আমার কোন জায়গাটা ভালো আছে, চাকরি করে আমি জীবনে এগোতে পারবো ভালো, না বিজনেস করে, চাকরির থেকে অর্থ বেশি আসবে না বিজনেস থেকে আসবে, এস্টাবলিশমেন্ট আমার কিসে, চাকরি না বিজনেস। এই প্রশ্নগুলো প্রায়শই আমার কাছে আসে। তখন আমাকে ক্যালকুলেশন করে দেখতে হয় যে ব্যক্তিটি অনলাইনে আমাকে জিজ্ঞেস করছেন তার 10th হাউসটি কেমন, সেকেন্ড হাউসটি কেমন, 6th হাউসটি কেমন, মানে 6 নম্বর ঘর কেমন, সপ্তম ঘর কেমন, একাদশ ঘর কেমন। রাশিচক্রের 12টি ঘরই কোনো না কোনোভাবে অর্থের সাথে যুক্ত। লগ্নভাব যেমন ইন্ডিকেট করে দেয় আমাদের মোটিভটা কেমন রোজগারের ক্ষেত্রে। কোনো একটি জায়গা থেকে রোজগার করতে গেলে 3 ধরনের পরিস্থিতি তৈরি হলে মানুষ রোজগার করতে চায় বা রোজগার করার দিকে এগোয়। একটা হচ্ছে সেলফ ড্রিভেন, মানে নিজে থেকেই চেষ্টা করছে। দ্বিতীয় হচ্ছে পিপল ড্রিভেন, মানে মানুষ তাকে ড্রাইভ করছে। আর আরেক হচ্ছে সিচুয়েশন ড্রিভেন। চাকুরি ক্ষেত্রে যারা থাকেন তাদের 3 ধরনের পরিস্থিতি কিন্তু আসতে পারে, অর্থাৎ সেলফ ড্রিভেন, পিপলস ড্রিভেন বা সিচুয়েশন ড্রিভেন। কিন্তু বিজনেস করতে গেলে শুধুমাত্র সেলফ ড্রিভেনই হতে হয়, নিজেকেই চাগিয়ে তুলতে হয়। ইভেন চাকরি এবং বিজনেসের মধ্যে একটা জায়গা থাকে, সেটা সেলফ প্রফেশন, সেটাও বিজনেসের আরেকটি রূপ। যদিও সেখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রোডাক্ট বিক্রি হয় না। যারা লয়ার, যারা ডক্টর, যারা সেলফ প্রফেশন মধ্যে থাকেন হয়তো কোনো প্রোডাক্ট বিক্রি করেন না, কিন্তু তাদের বুদ্ধিটা প্রোডাক্ট। সেক্ষেত্রেও সেলফ ড্রিভেন হতে হয়। অর্থাৎ লগ্নভাব হচ্ছে আমাদের কিভাবে আমরা সেই চাকরি বা ব্যবসা বা যে কোনো ইনকাম করতে গেলে কিভাবে আমরা নিজেদেরকে এগোবো, কিভাবে নিজেদেরকে এগিয়ে জনগণের সামনে তুলে ধরবো। কারণ সেই রোজগার থেকেই তো ফুড বিল আসবে, সেই রোজগার থেকেই তো বাড়ির বাচ্চাদের ফিজ আসবে, এডুকেশনাল ফিজ আসবে, বাড়ির বয়স্ক যারা ব্যক্তি আছে তাদের মেডিকেলের বিলটা সেই রোজগার থেকে আসবে, বা এক্সপেন্সেস, বিভিন্ন রকম এক্সপেন্সেস বা ট্রাভেলিং এক্সপেন্সেসগুলো মিটবে, বিভিন্ন রকম বিলগুলো আমরা মেটাতে পারবো। তো এই লগ্নভাব হচ্ছে আমরা কিভাবে নিজেদেরকে ড্রাইভ করব। সেকেন্ড হাউস হচ্ছে আমাদের লাখে কতখানি অর্থ লুকিয়ে আছে, সেটা চাকরি হোক বা ব্যবসা হোক বা সেলফ প্রফেশনের মাধ্যমে হোক। কতখানি আমাদের ভাগ্যে অর্থ লুকিয়ে আছে, কতটা আমরা রোজগার করতে পারবো, সেই ক্ষমতা কতখানি আছে, কতটা আমরা সেভিংস করতে পারবো। তৃতীয় ভাব হচ্ছে আমরা রোজগার করার জন্য আমাদের অ্যাটিটিউডটা কেমন আছে, আমরা অ্যাটিটিউড কতখানি দেখাচ্ছি, কতখানি বোল্ডলি আমরা এগোতে পারছি, কতখানি আমরা রিস্ক নিতে পারছি, কতখানি আমাদের পেশেন্স আছে, কতখানি আমাদের স্ট্রং অ্যাটিটিউড আছে, কতখানি আমাদের ডিটারমিনেশন আছে, কতখানি আমাদের ডেডিকেশন আছে। এই সমস্ত জায়গা হচ্ছে থার্ড হাউস। 4th হাউস মানে লগ্ন থেকে 4 নম্বর ঘর সেটিকে তাকালে বুঝতে পারবো যে কোনো চাকরি করার ক্ষেত্রে বা ব্যবসা করার ক্ষেত্রে বা সেলফ প্রফেশন করার ক্ষেত্রে কতখানি মন আমার ভালো আছে,
মন কতখানি আমার সাপোর্ট দিচ্ছে, মেন্টাল স্ট্রেংথ কতখানি, 4th হাউস। 5th হাউস হচ্ছে কোনো জায়গার সিকিউরিটি, মানে যে কাজটা করছি সেই কাজ থেকে আমরা কতখানি সেফ অ্যান্ড সিকিওর রয়েছি, সেটা 5th হাউস। মানে সেটা কন্টিনিউ চলবে তো, বিজনেস করি কি চাকরি করি কি সেলফ প্রফেশন করি, সেটা সেলফ অ্যান্ড সিকিওর তো, সেটাই পঞ্চম ভাব। পঞ্চম ভাবের লগ্নের পঞ্চম ভাবে লক্ষ্য করলে সেটা আমি দেখতে পাই। লগ্নের ষষ্ঠ ভাব, যে কোনো জায়গায় বিজনেস করুন কি চাকরি করুন কি সেলফ প্রফেশন করুন, ক্রিটিসিজম, ঝামেলা, ঝঞ্ঝাট, ইনসাল্ট, ট্রাবল, বদনাম, শত্রুতা, এগুলো আসবে। এগুলো হচ্ছে আমার ষষ্ঠ ভাব। সপ্তম ভাব হচ্ছে যে কোনো লিগালি আমরা কতখানি কানেক্টেড আছি, মানে আমরা যে কাজগুলো করছি এগুলো বৈধ করছি কিনা, চাকরির ক্ষেত্রে হোক বা বিজনেসের ক্ষেত্রে হোক। কোনো অবৈধ কারণে চাকরি চলে যাবে না তো, বা অবৈধ কোনো কারণে বিজনেস বন্ধ হয়ে যাবে না তো, আইনত কোনো স্ট্রেস চলে আসবে না তো, বা কোনো ধরনের জিএসটি বা ইনকাম ট্যাক্স থেকে কোনো ট্রাবল আসবে না, সেটা সপ্তম ঘর। অষ্টম ঘর হচ্ছে আমরা কতখানি লেগে থাকতে পারবো, টাইম বাউন্ডেশন কতখানি আমাদের থাকবে, মানে আমরা কতখানি চাকরি হোক ব্যবসাতে হোক কতক্ষণ ধরে কাজ করতে পারবো, সেই হচ্ছে অষ্টম ভাব। নবম ভাব হচ্ছে আমাদের ভাগ্য বিড়ম্বনা আসবে না তো, চাকরি ক্ষেত্রে হোক ব্যবসা ক্ষেত্রে হোক বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে হোক। দশম ভাব হচ্ছে আমাদের কর্মক্ষেত্রে কেমন উন্নতি আসবে, সেটা চাকরি করি কি ব্যবসা করি বা সেলফ প্রফেশন করি, কেমন উন্নতি আসবে, আমাদের প্রেস্টিজ কেমন থাকবে, সম্মান কেমন আসবে, নাম কেমন আসবে, বিজনেস করলে ব্র্যান্ড ভ্যালু কেমন আসবে, চাকরি করলে আমার সম্মান কেমন থাকবে, বসের থেকে কলিগদের থেকে আমি কোনো ইনসাল্ট পাবো না তো, কোনো ঝঞ্ঝাট পাবো না তো, ক্রিটিসিজম পাবো না তো, ব্যাকবাইটিং পাবো না তো, বা ক্রিটিসিজম পাবো না তো। এই জায়গাগুলো কিন্তু দশম ভাব দেখে। একাদশ ভাব হচ্ছে আমাদের আর্নিংটা আমরা কন্টিনিউ রাখতে পারবো কিনা, মাঝখানে কোনো কারণে চাকরি হোক বা ব্যবসা হোক বা সেলফ প্রফেশন হোক কোনো বন্ধ হয়ে যাবে না তো, আটকে যাবে না তো। আর দ্বাদশ ভাব হচ্ছে আমরা চাকরি হোক বা বিজনেস হোক বা সেলফ প্রফেশন হোক বিপদের দিনে কতখানি আমরা সেভ করে রাখতে পারবো, সেভিংস কতখানি পারবো, ইনভেস্টমেন্ট কতখানি পারবো, কোথায় কোথায় আমরা ইনভেস্ট করব, ইনভেস্ট করে সেখান থেকে উন্নতি আসবে। যারা চাকরিজীবী যারা হয়তো শেয়ার মার্কেটে ইনভেস্ট করছেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, যারা বিজনেসম্যান তারা হয়তো বিজনেসে ইনভেস্ট করছেন, কোনো জমিতে ইনভেস্ট করছেন, কোনো দ্রব্য কিনে রাখছেন এক্সট্রা, যে প্রোডাক্টগুলো বিক্রি করেন সেই প্রোডাক্টগুলো এক্সট্রা কিনে রাখছেন, স্টকে রাখছেন, সেখানে ইনভেস্ট করছেন। এটা দ্বাদশ ভাব। এই দ্বাদশ ভাব থেকে কিন্তু আমাদের ইনকামের জায়গাটা আমরা বুঝতে পারি। কিন্তু জেনারেলি 2 নম্বর ঘর, 6 নম্বর ঘর এবং 10 নম্বর ঘর, এই 3টে ঘর থেকে আমরা জানতে পারি আমাদের সার্ভিস হবে কিনা। আর বিজনেস হলে 2 নম্বর ঘর, 7 নম্বর ঘর এবং 11 নম্বর ঘর, এই 3টে ঘরের বলবত্তা অনুযায়ী আমরা বুঝতে পারি যে তার বিজনেস হবে কিনা। কারোর যদি ষষ্ঠপতি এবং দশমপতি বলবান হয়, শুভ নক্ষত্র থাকে, নবাংশে শুভ জায়গায় যুক্ত থাকে, তার সার্ভিস থেকে উন্নতি হয়। আর যার সপ্তমপতি এবং একাদশপতি বলবান হয়, শুভ নক্ষত্র যুক্ত হয়, তার বিজনেস হয়। আবার এরূপও দেখেছি আমি যে কোনো একটি দশা চলছিল, দশাটি শেষ হওয়ার সময় এমন কোনো পরিস্থিতি হলো যে তাকে চাকরি ছাড়তে হলো, তখন সে বিজনেস আরম্ভ করলো। আবার এমনও হয় যে কেউ চাকরি করছে, চাকরিতে উন্নতি সেই মাত্রায় হচ্ছে না, সেই জন্য পাশাপাশি সে বিজনেসও করছে। যে 9টা থেকে 5টা তার ডিউটি, সে একটা কোনো কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, যেমন ধরুন কোনো টায়ারের একটা ফ্র্যাঞ্চাইজি নিয়েছে, সে কোনো একটি লোক রেখেছে, লোক রেখে সে বিজনেসটি চালাচ্ছে, সেখানে সিসিটিভি রেখে দিয়েছে, 6টার পরে এসে তার হিসাব নিচ্ছে যে কী বিজনেস হয়েছে, কতগুলো প্রোডাক্ট ছিল স্টকে, কতগুলো মাল বেরিয়ে গেছে, তার হিসাব বেরোচ্ছে। এবং সেক্ষেত্রে এটাও লক্ষ্য রাখতে হয়, অনেকে জিজ্ঞেস করেন যে আমি কি চাকরি ছেড়ে দেবো? অধিকাংশ ক্ষেত্রে চাকরি ছাড়া উচিত নয়, কারণ প্রথম বিজনেস করে যে 1 লাখ টাকার পার মান্থ ইনকাম করে বা 50,000 ইনকাম করে, সে চাকরি ছেড়ে নতুন বিজনেস করলে, ইনভেস্ট করলে সঙ্গে সঙ্গে পরের মাস থেকেই 50,000 বা 1 লাখ ইনকাম করতে পারে না। হয়তো প্রথম মাসে ইনকাম আসবে 5,000, 6 মাস বাদে ইনকাম আসবে 10,000 করে, 2 বছর বাদে ইনকাম আসবে হয়তো 50,000, কোনো সময় হয়তো 1 লাখ আসবে। তো সেক্ষেত্রে এই বিচার্য বিষয়গুলো আসে। এবার জানতে হবে যে কোনো মানুষের সে সার্ভিস করবে না বিজনেস করবে, এটা বোঝার জন্য তার ইনার অ্যাটিটিউড কেমন, তার পেশেন্স কেমন, সে সেলফ ড্রিভেন কিনা,
বা পিপলস ড্রিভেন কিনা বা সিচুয়েশান ড্রিভেন কিনা, তার অ্যাক্টিভিটিস কেমন, সে অ্যাকশান কেমন নিচ্ছে, সে তার এনভায়রনমেন্ট কেমন, তার পরিস্থিতিগুলো কেমন, তার অ্যাটিটিউড কেমন, তার আইডিয়াস আছে কিনা, এগুলোর উপর দাঁড়িয়ে থেকে বিজনেস হবে না সার্ভিস হবে এটা জানা যায়। যেমন ধরুন একটা উদাহরণ সহকারে বলি, কোনো একজন ব্যক্তি 4 চাকার গাড়ি নিয়ে পেট্রোল পাম্পে গেছেন। পেট্রোল পাম্পে গিয়ে তিনি পেট্রোল বা ডিজেল নেবেন, তার গাড়িতে ভরবেন। তো তিনি যদি যে অ্যাটেন্ডেন্ট রয়েছে তাকে জিজ্ঞেস করেন যে আমাকে তেল দাও, তখন অ্যাটেন্ডেন্ট বলবেন, যিনি পেট্রোল পাম্পে আছেন, যে দাদা আপনি পেট্রোল নেবেন না ডিজেল নেবেন। এবার কার ওনার যদি বলে সবচেয়ে বেস্ট ফুয়েলটা তুমি দাও, তাহলে কিন্তু অ্যাটেন্ডেন্ট সে বেস্ট ফুয়েলটা দিতে পারবে না। কারণ এক একটি গাড়ি পেট্রোলে চলে, এক একটি গাড়ি ডিজেলে চলে। ডিজেলের যে গাড়ি যদি পেট্রোল দিয়ে দেওয়া হয় গাড়িটি বন্ধ হয়ে যাবে, গাড়িটি আর চলবে না। পেট্রোলের গাড়ি যদি ডিজেল দেওয়া দেয় তাহলেও কিন্তু গাড়িটি আর চলবে না, বন্ধ হয়ে যাবে, গাড়িটি নষ্ট হয়ে যাবে। বা কোনো একজন ডক্টরের কাছে কোনো একজন রুগী গিয়ে যদি বলেন যে আমার খুব শরীর খারাপ, সবচেয়ে বেস্ট ওষুধ দিন। কী শরীর খারাপ, কোন জায়গা থেকে প্রবলেম, এগুলো যদি না বলা হয় তাহলে কিন্তু রোগের চিকিৎসা হবে না। ঠিক একইভাবে আমাদের পেশেন্স কেমন, আমাদের ইনার অ্যাটিটিউড কেমন,